আমাদের বাংলা ভাষাভাষী ভাইগুলা যেই দেশেই থাকেন, নতুন আসছেন বা নতুন আসবেন বা এই দেশে আছেন জানেন না, আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমরা বাঙালি অনেক আবেগপ্রবণ। আমরা বাঙালিরা যখন আরব গালফে আসি বা মিডল ইস্টের দেশগুলোতে আসি, আমরা আবেগের ঠেলায় এমন কিছু কাজ করি যেটা আমাদের হিতে বিপরীত হয়। দেশ থেকে যখন বিদেশে আসতেছেন, বিমানে যখন উঠছেন, তখন আপনার আবেগগুলা সবগুলা জায়গা ওই বিমানবন্দরে রেখে আসবেন। বাংলাদেশের বিমানবন্দরে থুয়ে আইবেন, ওই যে একটা বলদিয়ার ড্রাম দেখা যায় না, ময়লা টয়লা পালায়, ওইটার মধ্যে এরকম কইরা ধইরা ঠাস কইরা মাইরা থুয়ে আইবেন যে আমার সব আবেগ ভালোবাসা যা আছে সবকিছু আমি এখানে রেখে গেলাম। আমার আবেগ ভালোবাসা আর কোনো কিছু না, আমি ওই দেশে যাইতেছি কাজ করার জন্য। আমাদের আবেগগুলো ধরে রাখতে পারি না, আবেগের কারণে আমরা অনেক সময় বিপদে পড়ি। এই বিপদগুলো কিরকম? আরব দেশে আমরা কিছু মানুষ নতুন আসতেছি বা কিছু মানুষ নতুন আসছি বা কিছু মানুষ আমরা এখানে আসি, কিন্তু আমরা বিষয়গুলো জানি না। বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে, আপনি যখন আরব দেশে আসবেন বা মিডল ইস্টের দেশগুলো, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, কুয়েত, এই দেশগুলোতে যখন আপনি আসবেন, এই দেশের কিছু বাচ্চা কাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, আরাবিয়ানদের ছোট বাচ্চাগুলা মসজিদ, মাদ্রাসা, মার্কেট, দোকান এগুলাতে তারা আসে। আসার পরে আমরা বাঙালিরা কি করি, ওই যে আমাদের একটা আবেগ, আমাদের আবেগটা কাজ করে কি, যে ছোট একটা বাচ্চা দেখলাম, বাচ্চাটার গালটা টিপে দিলাম। আমরা ছোট একটা বাচ্চা দেখলাম, বাচ্চাটার মাথায় একটু হাত বুলেতেছি। আমাদের আবেগ যেটা, আমরা বাঙালি, ওইটা আমাদের দেশে চলে। এখানে আমরা ওদের কাজের লোক, আমরা কাজের লোক হইয়া আমরা এগুলা করতে পারি না। এগুলো আমাদের জন্য অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। আজকের ঘটনাটা আমাদের এক বাংলাদেশি ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া। ওনার এক বন্ধু বা ওনার যেই হোক, ওনার এক লোক মনে করেন মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে একটা সৌদি ছেলেকে দেখছে, ছোট বাচ্চা। এখন ছোট বাচ্চা দেখার পরে আদর করতে চাইছে। আদর করতে চাওয়ার কারণে মনে করেন যে ওই ছেলের বাবা ওরে ধইরা মারছে, মাইরা মনে করেন যে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশের হাতে তুলে দেওয়ার পরে 5 দিন পর্যন্ত হে জেল খাটছে। 5 দিন পর্যন্ত হে থানায় ছিল, এরপরে হয়তো সফর জেলে নিয়ে গেছে বা অন্য কোনো জায়গায় নিয়ে গেছে। এখন ওই লোকটা জানতে চাইছে, ভাই এই কারণে তার কিরকম সাজা হইতে পারে? তার একেবারে সর্বনিম্ন 1 বছরের জেল হইতে পারে, সর্বনিম্ন তার 1 বছরের জেল হইতে পারে। এবার সর্বোচ্চ যা কিছু হওয়ার হবে। যে মসজিদে বাচ্চাগুলা খেলতেছে, একজন বাংলাদেশি নতুন, হয়তো সে মসজিদে চাকরি করে, তো এখন ওই বাচ্চাগুলার থামাইতে চাইছে। থামাইতে চাওয়ার কারণে মনে করেন যে গায়ে হাত লাগছে বা গায়ে হাত দিয়ে মনে করেন যে থামাইতে চাইছে। ওই সৌদি, ওই সৌদিটা মনে করেন যে এটা ভালোভাবে নেয়নি, দরজা বন্ধ করে ওরা মাইরা পুলিশের হাতে তুলে দিছে। পুলিশের হাতে তুলে দেওয়ার পরে এখন ওরা কি বলছে পুলিশরে, বা পুলিশ ওদের থেকে কি জানা নিছে, এটা তো আর আমরা জানি না, বা বাঙালিরে জিগাইব না। এটা আপনাকে তারা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করে না। তারা তাদের থেকে জানা নিছে, জানা নেওয়ার পরে কিছুদিন জেল কাটাইছে, জেল কাটানোর পরে দেশে পাঠাইছে। ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াইও না। ব্যাপারটা এখন ওই রকম দাঁড়াইছে যে ওরা এই দেশের লোক, ওরা আরাবিয়ান লোক, এরা হইলো শেখ, আর আমরা হইলাম মেসকিন। আমরা এই দেশে কাজ করতে আসছি, আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের কোনো দরকার নাই ওদের ছেলে পেলে আসলে, অপরিচিত ছেলে পেলে আমরা ওদের দিকে হাত বাড়াই দেওয়া, ওদের সাথে কথা বলা, ওদের সাথে হাসা, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এই যে একটা ফেসবুক পেজে যে ঘটনাটা দিছে, এই ঘটনাটা অনেক মানুষ এখানে মন্তব্য করছে, যে তাদের মন্তব্যগুলো একটু দেখেন। অনেক মানুষের মন্তব্য আছে কমেন্টস বক্সে, যে তাদের মন্তব্যগুলো দেখেন। এখানে অনেকগুলা ঘটনার এখানে বিবরণ দেওয়া হয়েছে। আপনি ধরেন চাকরিতে আসছেন, আপনার আজকে প্রথম দিন বা দ্বিতীয় দিন, তৃতীয় দিন, সৌদি ছোট বাচ্চা দেখলে ওরা আদর করার চেষ্টা করবেন না। আপনি বা ওদের হাউস ড্রাইভার বা ওদের বাড়িতে কাজে আসছেন, আস্তে আস্তে দিন যাব, আপনি পুরান হইবেন, ওদের সাথে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হইব, তারপরে আপনি ওর ছেলেকে ধরতে পারবেন, আদর করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যখন আজনবী হইয়া, মেসকিন হইয়া, কাজের লোক হইয়া ওদের বাচ্চা কাচ্চারা আমরা আদর করি। পরিচিত লোক হইলে ভিন্ন বিষয়, বা আপনি মনে করেন একটা সৌদির সাথে আপনার পরিচয় আছে, বা আরাবিয়ান একটা লোকের সাথে আপনার দীর্ঘদিনের পরিচয়, ওর বাচ্চারা গাড়িতে করে আসছে মার্কেটে, এখন আপনার সাথে দেখা, ওই যে আপনার সাথে পরিচয়, বাচ্চাগুলো আপনাকে চিনে বা আরাবিয়ান লোকটাও আপনাকে চিনে, ওইখানে আপনি যদি বাচ্চাদেরকে আদর করেন বা ধরেন, কোনো সমস্যা নেই, ওই কিছু মনে করবো না, কারণ ওর সাথে আপনার সাথে পরিচয় আছে, ওই বাচ্চাগুলোর সাথে আপনার সাথে পরিচয় আছে, বাচ্চাগুলো আপনাকে চিনে জানে,
আপনি ওদেরকে চিনে জানেন, কোনো সমস্যা নেই। কিন্তু অপরিচিত কোনো লোক মার্কেটে আসলে ধরেন আমরা মোবাইলে টিকটক করি। মোবাইল বাইর করে আমরা টিকটক করতেছি আর বাচ্চাটারে দেখাইতেছি। বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করতেছি। বাচ্চার সাথে অনেক ধরনের ভাবভঙ্গি দেখাইতেছি যে বাচ্চা যেন হাসে, বাচ্চা যেন কথা বলে। এটা করা যাবে না। এটা এই দেশে করা যায় না। এদের মেন্টালিটি অন্যরকম। এরা কোন সময় কোনটা ভাইবা বসে। আমরা নতুন যারা আছি তারা তো এই বিষয়ে জানি না। বা নতুন যারা আসছি তারাও এই বিষয়ে জানে না। আমাদের পুরানা যে লোকগুলা আছেন এই দেশে, যারা জানেন এই বিষয়গুলো, নতুন লোকগুলো আসলে তাদেরকে একটু বুঝে বলবে যে ভাই এটা করা যাবে না। মার্কেটে গেলে টিকটক করা যাবে না। মার্কেটে কোনো বাচ্চা কাচ্চা দেখলে টিকটকে মোবাইল ওপেন কইরা ওর ছবি তোলা যাইব না। ছবি তোলা এখানে মূল্য, ছবি তোলা এখানে নিষিদ্ধ। এখানে ছবি তোলা যায় না কারো অনুমতি ছাড়া। ওই লোকের যদি অনুমতি থাকে, হ্যাঁ আমার সাথে ভিডিও করো, আপনি ভিডিও করতে পারবেন। ছোট একটা বাচ্চা আপনি দেখছেন, বাচ্চারা ডাইকা, বাচ্চারা হাই হেলো কইরা বাচ্চার সাথে জোর জবরদস্তি কথা বলার কোনো দরকার নেই। কারণ এদের মেন্টালিটি অন্যরকম। এরা কোন সময় কোনটা চিন্তা করে বসে থাকে, কোন সময় কোনটা চিন্তা করে আপনার উপরে আক্রমণ চালায়, এটা বলা যায় না।